সংসারের খবর নিয়ে রাজনীতি, বড় বউয়ের নীরব খেলা, জীবন থেকে বলছি। সম্পর্কের আড়ালে খবর সংগ্রহ, বড় বউয়ের নীরব রাজনীতি, সমাজের অনেক পরিবারের বাস্তব গল্প। গ্রামবাংলার অনেক সংসার বাইরে থেকে দেখতে খুব শান্ত মনে হয়। একই উঠান, একই রান্নাঘরের ধোঁয়া, একই পরিবারের মানুষ। দেখলে মনে হয় এখানে শুধু ভালোবাসা আর সম্পর্ক আছে। কিন্তু অনেক সময় সেই সম্পর্কের আড়ালেই লুকিয়ে থাকে অদৃশ্য ক্ষমতার লড়াই। আজকের গল্পটা কোনো এক পরিবারের গল্প না, এটা আমাদের সমাজের হাজারো পরিবারের বাস্তব চিত্র। গ্রামের নাম ধরো দক্ষিণ পাড়া। এই গ্রামে ছিল একটা বড় পরিবার। পরিবারের কর্তা ছিলেন আব্দুল হাকিম। তার দুই ছেলে, বড় ছেলে কামাল, ছোট ছেলে জামাল। দুই ভাইয়ের আলাদা ঘর হলেও উঠান ছিল একটাই। সকালে সবাই একই উঠানে বসে চা খেত। বাইরে থেকে দেখলে মনে হতো এটা একটা সুখী পরিবার। বড় ছেলের স্ত্রী রুবিনা বাড়ির বড় বউ। গ্রামে সবাই তাকে সম্মান করত, কারণ বড় বউ মানেই সংসারের একটা বড় অবস্থান। কিন্তু রুবিনার মনে একটা আলাদা ইচ্ছে ছিল। সে চাইত এই সংসারের সব সিদ্ধান্ত যেন তার হাতেই থাকে। কে কি বলল, কে কি করল, কে কার সাথে কথা বলল, সব খবর যেন আগে তার কাছে আসে। ছোট বউ নুসরাত ছিল সহজ সরল। সে কাউকে সন্দেহ করত না। যে সামনে আসত তার সাথে স্বাভাবিকভাবে কথা বলত। এই সুযোগটাই ধীরে ধীরে কাজে লাগানো শুরু হল। কামালের খুব কাছের একজন মানুষ ছিল শফিক। প্রায় প্রতিদিনই বাড়িতে আসত, চা খেত, গল্প করত। বাড়ির মানুষও তাকে আপন মানুষ মনে করত। কিন্তু ধীরে ধীরে সে হয়ে উঠল সংসারের খবর সংগ্রহ করার মানুষ। নুসরাত অনেক সময় সহজভাবে সংসারের ছোটখাটো কথা বলত, যেমন আজ শাশুড়ি কি বললেন, আজ কে কাকে কি বলল, আজ উঠানে কি নিয়ে একটু মনোমালিন্য হল। এই কথাগুলোই পরে গিয়ে পৌঁছাত বড় বউ রুবিনার কানে। রুবিনা সেই কথাগুলো আবার অন্যভাবে বলত তার স্বামীকে, কখনো একটু বাড়িয়ে, কখনো একটু ঘুরিয়ে। ধীরে ধীরে ছোট ছোট কথাগুলো সংসারের বড় ঝগড়ায় পরিণত হতে লাগল। একই উঠানে থাকা দুই ভাইয়ের মধ্যেও দূরত্ব তৈরি হল। একই পরিবারের মানুষ, কিন্তু মনে মনে আলাদা হয়ে যেতে লাগল। একদিন বৃদ্ধা মা সবকিছু বুঝতে পারলেন। তিনি শান্তভাবে ছোট বউকে বললেন, মা, সংসারের কথা সবাইকে বলতে নেই। নুসরাত অবাক হয়ে তাকাল। বৃদ্ধা মা ধীরে ধীরে বললেন, যে মানুষ অন্যের কথা এনে দেয়, সে একদিন আপনার কথাও অন্য জায়গায় নিয়ে যাবে। সেদিন থেকে নুসরাত অনেক কিছু বুঝতে শিখল। সে কম কথা বলতে শুরু করল, কারণ সে বুঝে গেল সংসারের ভেতরে সব সম্পর্ক একই রকম সৎ হয় না। সময়ের সাথে সাথে গ্রামের মানুষও একটা জিনিস বুঝতে শুরু করল, যে মানুষ অন্যের বাড়ির খবর নিয়ে ঘোরে, সে কখনো কারোর সত্যিকারের আপন মানুষ হতে পারে না। শেষ কথা, এই গল্প শুধু দক্ষিণ পাড়ার একটা পরিবারের গল্প না, এটা আমাদের সমাজের হাজারো পরিবারের গল্প। কারণ অনেক সংসারেই আছে সম্পর্কের আড়ালে খবর নেওয়া, কথা বাড়িয়ে বলা আর ক্ষমতা দেখানোর নীরব চেষ্টা। তাই মনে রাখবেন, সংসারের সব কথা সবাইকে বলতে নেই, কারণ সব মানুষ আপনার মঙ্গল চায় না।